এদিকে ডক্টর ইউনূসের হাতে আর মাত্র 7 দিন সময় বাকি আছে। এই 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে হবে ডক্টর ইউনূসকে। হঠাৎ একই শর্ত দিল জাতিসংঘ থেকে। তাহলে কি আবার কাঁদতে চলেছে ডক্টর ইউনূস? রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনা পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনূস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনূস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে 400 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে এক সমন্বয়ক গ্রেপ্তার। তো প্রিয় দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। রাখালরা যদি দেশ ছাড়ে ইউনূস স্যারকে কিন্তু আমরা ছাড়বো না। 500 কোটি টাকা চুরির অভিযোগ আসছে। সার্জিস লাফায়া রাখালদের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক চাঁদাবাজি করেছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে জোরের উপর রাখবে। প্রিয় ভাইয়েরা, আমরা ডক্টর ইউনূস স্যারকে ভালোবাসতে চাই, আর উনি আমাদেরকে কষ্ট দিতে চান কিনা আমরা জিজ্ঞাসা করছি। একটা পুরা দস্তুর পুরুষকে নারী হিসেবে উপস্থাপন করে মঞ্চে তুলে অদম্য প্রতিরোধ নারী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। আমি জিজ্ঞাসা করছি, আপনি কি আমাদেরকে কষ্ট দিতে চান? আপনাকে জবাব দিতে হবে। অদৃশ্য কারণে রাখালরা বড় বড় অপরাধ করা সত্ত্বেও তাকে এখান থেকে সরানো হচ্ছে না। যদি বলেন কি অপরাধ, একটা কথা বলি, এখনো এই যে মার্চ মাস চলে এসেছে, পাঠ্যপুস্তক প্রদান সম্পন্ন করতে পারে নাই। এটা কি অপরাধ নয়? এটা কি ব্যর্থতা নয়? রাখাল রাহাদের এই ব্যর্থতা কি সরকারের ব্যর্থতা নয়? এগুলো জবাব দিতে হবে ইউনূস স্যারকে। কথা হলো, রাখাল রাহার অপরাধ কি? রাখাল রাহার প্রথম যে অপরাধ ছিল, আল্লাহর রাসূল এবং তাহাজ্জুদ নিয়ে নোংরা কথাবার্তা বলেছে। আমরা এই নোংরা কথাবার্তার স্ক্রিনশটগুলো আজকে খুঁজতে গেলাম। তারপরে খুঁজতে গিয়ে দেখলাম না, বেচারা আরো অনেক নোংরা কথা বলেছে। এই নোংরা কথাগুলো বলাই তার অভ্যাস। আমাদের গুণীজনরা বলছে ও টাকা চুরি করেছে, এখন ইউরোপ আমেরিকা আশ্রয় লাভের জন্য এসব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে। আমার কথা, রাখালরা যদি দেশ ছাড়ে ইউনূস স্যারকে কিন্তু আমরা ছাড়বো না, এবং রাখালরা হবে এই সরকারের প্রথম পলাতক ব্যক্তি। 400 কোটি টাকা চুরির অভিযোগ আসছে। সার্জিস লাফায়া রাখালদের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। যখন দেখছে তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীর এটাতে জড়িত, তখন আবার পোস্ট উইথড্র করে নিয়েছে। শুধু সে উইথড্র করেনি, আরো অনেক পীরে কামেল তারাও উইথড্র করেছে সমন্বয়ক নামে। আমার কথা হলো, যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরাই দিল। গল্প কিভাবে ঘুরাই দিল? ঢাকা পোস্টের পোস্ট গায়েব হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নিউজ গায়েব হওয়া আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস স্যার কি আওয়ামী ফ্যাসিবাদের মতো হয়ে যাচ্ছেন? ওনার এখান থেকে নিউজগুলো গায়েব হয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখলাম সময় টিভির সাংবাদিকদেরকে ধমক দেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা। প্রিয় ভাইয়েরা, নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে যথাযথ নিউজ করতে পারছেন কিনা, নাকি নিউজ করতে পারছেন? অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ক চাঁদাবাজি করেছে, আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে।